হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ পদ্ধতিতে মাছের কাবাব তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাছটা সিদ্ধ হওয়ার পর অন্য একটি পাত্রে মাছটা নিয়ে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে, যেন কাঁটা না থাকে। কাঁটা ছাড়ানো হয়ে গেলে এখন মাছটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা মরিচ কুচি এবং 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গোলমরিচ বাটা। আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন দিব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাবাব মশলা, 1/2 চামচ গরম মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মশলাটা যেন খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায়। আমি একজন নতুন ইউজার্স, আপনাদের সাপোর্টে আমি নতুন ভিডিও করতে উৎসাহিত হব। আমার চ্যানেলে আপনারা সবসময় সহজ পদ্ধতিতে রেসিপি পাবেন। এখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলু। দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। আমি এখানে দেশি ধনিয়া পাতা দিয়েছি, আপনারা যে কোনো ধনিয়া পাতা দিতে পারেন। এখন আমি ফেটে রাখা ডিম থেকে হাফ পরিমাণ ডিম দিয়ে দিব, যেন বেশি নরম না হয়ে যায়। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। খেয়াল রাখবেন ডোটা যেন নরম না হয়ে যায়। আমার এখানে একটা ডিমের হাফ পরিমাণ লেগেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দেখবেন ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে। খুব বেশি নরম হলে ভাজতে গেলে তখন বড়াটা ভেঙে যায়। এই তো ডোটা কমপ্লিট। এখন আমি কাবাবগুলো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি চলে যাব চুলায় কাবাবগুলো ভাজার জন্য। আমি কম পরিমাণ তেলে কাবাবগুলো ভাজবো, তাই আমি এই শেপ দিয়ে নিয়েছি। আপনারা ডুবো তেলে ভাজবেন, যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমার পরিবারের সবাই তৈলাক্ত জিনিস পছন্দ করে না, তাই আমি চেষ্টা করেছি কম তেলে ভাজার জন্য। আমি অল্প আঁচে সময় নিয়ে কাবাবগুলো লাল করে ভেজে নেব। কাবাবগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি সাবধানতার সাথে অন্য পাশ ভাজার জন্য। এই তো তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে অল্প তেলে ভাজা মাছের কাবাব। আমার এই সহজ পদ্ধতিতে যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।